حلقات الذكر لنا نورا سعدا ونعيما وحبورا ذنبا مع রসুলের মহব্বতে আমরা মুসলিমরা রসুলের সম্মান রক্ষার্থে দুনিয়াকে উল্টে দিতে আমরা প্রস্তুত, দুনিয়া ধ্বংস করে দিতে প্রস্তুত। এক রসুলের সম্মান যদি পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয়, রসুলের সম্মান কি রক্ষা হবে? বলেন, রসুলের সম্মান কি রক্ষা হবে? রক্ষা হবে না। রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা চ দিয়ে গালিগালাজ করে, বাংলাদেশের অবস্থা বলতেছি। রাখাল রাহা, আপনার নাম শুনছেন না? শুনছেন না? যখন এটা মামলা করা হয়েছে, খারিজ করে দিয়েছি মামলা। এই আদালতি মামলা নেই। পাওয়ারে যারা আছে, যারা আসবে, সবাইকে বলে দিতে চাই, একটা বিষয়ে আমরা ছাড় দিতে কোনোভাবে প্রস্তুত না। আল্লাহ রসুলের সম্মান আপনারা রক্ষা করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক নেতারা সম্মানের জন্য তো আপনারা সাইবার সিকিউরিটি মামলা দিয়ে মানুষকে জেলে ভরেন, আইনে করে ভরেন, সব কিছু করেন, কিন্তু রসুলের সম্মানের ব্যাপারে আপনাদের কাজ করে না। আপনাদের আইন আদালত কোনো কাজ করে না। আপনাদের আইন আদালত স্থমিত হয়ে যায় রসুলের সম্মানের ব্যাপারে। হ্যাঁ, আমরা বলি এটা সেকুলার রাষ্ট্র, যেহেতু আপনাদের ইজ্জত আপনারা রক্ষা রাখেন, আপনাদের ইজ্জত আপনারা ঠিক রাখেন। আপনাদের পাকিস্তানের তো সেকুলার রাষ্ট্র, পাকিস্তানে আইন করা আছে, এই সেকুলার রাষ্ট্রের মধ্যে আইন করা আছে যে রসুলকে কেউ গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। বলেন, রসুলকে গালি দিলে শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা আপনারা আইন করেন, এটা করতে হবে। 95% 92% মুসলিমের রাষ্ট্রের মধ্যে রসুলকে গালি দিছে আর ওখানে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে কোনো আইন নাই, এখানে কোনো আইন কাজ করে না। আপনাদের মুসলিমদের দাবি সোচ্চার হতে হবে। আইন আদালতে যারা কাজ করেন, এখানে যারা অনেকে আছেন, আল্লাহর রাস্তায় এই বিষয়ে সচেতন হতে হবে আমাদের সবাইকে। এখন তারা যদি তাদের আইন প্রয়োগ যদি না করতে পারে, একজন মুসলিম রসুলের আশেক যদি কোনো কিছু করে ফেলে, তাহলে তো আমাদের কিছু করার নাই। একজন রসুলের আশেক যুবক যদি কিছু করে ফেলে, তাহলে তো আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। তো আপনারা কাজ করতে পারতেছেন না, করে ফেলছে এটা। এই জন্য এই বিষয়ে আমাদের কোনো ছাড়, বলেন, এই বিষয়ে আমাদের কোনো ছাড়? আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হবে মুসলিম দেশে? সম্ভব না এটা কোনোভাবে। এটা ছাড় দেওয়া যাবে না। আপনাদেরকে অনেক কিছু আমরা ছাড় দিচ্ছি, কিন্তু এই জায়গার মধ্যে আমাদের কোনো ছাড়, রসুলের মহব্বতে আমাদের কোনো ছাড় নাই। মক্কার কাফেররা রসুলকে গালি দিছে, আর এটার ধারাবাহিকতা এখনো জাহান্নামের কীটগুলো গালি দিচ্ছে, আর আপনাদেরকে প্রশ্রয় দিবেন, সেফ এক্সিট দিবেন, ভারতে চলে যেতে দিবেন। এগুলো হতে দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে। এখানে আপনাদের সাইবার সিকিউরিটি কোনো কাজ করে না। আমি যা বলছি সেটা আমাদের ইমানের দায়িত্ব। কিসের দায়িত্ব? কারণ এখানে রসুলের মহব্বতের মধ্যে আমরা কোনোভাবে কাউকে ছাড় দিতে রাজি না। এটা আমাদের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এটা। রসুলের দিকে কেউ একটা ফুলের ঢিল দিবে, আমরা সহ্য করতে পারবো না। উনি হচ্ছে আমাদের সবার সর্দার। রসুল বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি বনি আদমের সবার সর্দার, সবচাইতে সম্ভ্রান্ত মানুষ, সবচাইতে ভদ্র মানুষ, সবচাইতে উন্নত আখলাকের মানুষ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন মানুষ পৃথিবী দেখে নাই। এত উন্নত আখলাক বলে একজন মানুষকে গালিগালাজ করা হবে? তো আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনার রবের নিয়ামতে আপনি পাগল নন, আপনি পাগল না। তো এই আয়াতের ফতোয়া হচ্ছে দ্বীনের ব্যাপারে হাসি ঠাট্টা করা, বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কটু কথা বলা, রাসূলের শানে কটু কথা বলা, রাসূলের শানে বেয়াদবি করা হারাম। সেটা কি? এই বিষয়ে অনেক উলামা একরাম বই লিখছেন। আস-সারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বই লিখছেন, জগৎ বিখ্যাত কিতাব। যারা রসুলকে গালি দিবে, এই জমিনে বসবাস করার, এই জমিন দিয়ে হাঁটার তার অধিকার শেষ হয়ে যায়। রসুলকে যারা গালি দিবে, এই জমিনে বসবাস করা তাদের আর অধিকার শেষ হয়ে যায়। জমিনের রবের রাসূলকে গালি দেওয়া হবে এই জমিনে? সম্ভব না।